সামিউল বলেছেন, অজু করার সময় প্রত্যেক অঙ্গ 3 বার করে ধৌত করতে হয়। আমি যদি কোনো একটা অঙ্গ একবার, কোনো অঙ্গ 2 বার ধৌত করি তাহলে কি আমার অজু হবে? উত্তর হচ্ছে হবে। উলামায়ে কেরামের মধ্যে প্রায় সবাই একমত যে অজু যদি ঠিকমতো করা হয় তাহলে প্রত্যেক অঙ্গ একবার করে ধৌত করলেও অজু হয়ে যাবে। এর পক্ষে কিন্তু দলিল আছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আমরা দেখি, তিনি যখন বললেন যে একটা পাত্র নিয়ে আসো, এরপর অজু করে দেখালেন, পরে বললেন এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজু করতে দেখেছি। সেখানে 3 বার করে বলা হয়েছে। হ্যাঁ, তারপর আব্দুল্লাহ বিন যায়েদের যে হাদিস, সেখানেও 3 বার এবং 2 বার করে বলা হয়েছে। তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার হাদিসে সেখানে অজুর অঙ্গগুলো একবার করে ধৌত করার কথা বলা হয়েছে। তাতে বোঝা গেল যে আমরা যদি প্রত্যেক অঙ্গ একবার করে ধুই কিন্তু ধোয়াটা কমপ্লিট হয় তাহলে অজু ঠিক আছে। প্রত্যেক অঙ্গ 2 বার করে ধুলেও সেটা ঠিক আছে। আবার প্রত্যেক অঙ্গ 3 বার করে ধুলে সেটা আরও ঠিক আছে। সেটাই হলো আকমাল, কমপ্লিট একটা সুন্দর সিস্টেম আমরা ফলো করছি, 3 বার করে নিশ্চিত করছি। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এভাবে সাব্যস্ত হয়েছে, অতএব আমরা সেটাকে আকমাল এবং সবচেয়ে পরিপূর্ণ সুন্নাহ হিসাবে আখ্যায়িত করব। আর বাকি 2 বার করে যদি কেউ করেন বা 1 বার করে করেন সেটাকে যথেষ্ট বলবো। এখন প্রশ্ন হচ্ছে, কেউ একটা অঙ্গ 3 বার, পরের অঙ্গ 2 বার, পরের অঙ্গ 1 বার, এভাবে এই স্টাইলে করলেন, তাহলে তার অজু শুদ্ধ কিনা? হ্যাঁ, কিছু কিছু হাদিসে আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অঙ্গ 3 বার, কোনো অঙ্গ 2 বার করে ধুয়েছেন। তাতে বোঝা গেল যে নাম্বারের পার্থক্যে কোনো প্রভাব পড়বে না, বরং প্রভাব পড়বে আপনার যে অঙ্গগুলো ধোয়ার কথা ছিল সেগুলো পূর্ণাঙ্গ রূপে ধোয়া হলো কি হলো না। যদি 3 বারের পরেও দেখা যায় এই যে হাতের কোণের এই পাশটা শুকনো থাকে, তাহলে আপনার 4র্থবার আবার ভালো করে ঘষে সেটা ধুতে হবে। কিন্তু যদি আপনার প্রথমবারেই একদম ভালো মতো ধোয়া হয়ে যায় তাহলে একবারই যথেষ্ট।